এই নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে যারা তৃণমূল কংগ্রেসের ছোট বড় লিডাররা রয়েছেন তাদের খাতে গিয়েছে। অন্যদিকে চাকরিহারারা তারা পথে রয়েছেন, চাকরির দাবিতে তারা পথে নামছেন, প্রতিবাদ করছেন। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, পুজোর ঠিক আগের মুহূর্তেই আরও একবার পথে নামতে হলো চাকরি প্রার্থীদের। এপিসি ভবন অভিযান চাকরি প্রার্থীদের। ফের পথে চাকরি প্রার্থীরা এপিসি ভবন অভিযান। ধীরে ধীরে সেই মিছিল এগিয়ে আসছে। একাধিক তাদের দাবি এবং সেই দাবি দাবার মধ্যে অন্যতম শূন্য পদের সংখ্যা বাড়ানো এবং একই সঙ্গে সেই শূন্য পদে নিয়োগ করা হোক, নিয়োগ সহ একাধিক দাবি। এবং সেই দাবিকে সামনে রেখে আরও একবার চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন। পথে চাকরি প্রার্থীদের এই মিছিল। বন্দিলা আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বন্দিলা, মূলত কোন কোন দাবিগুলোকে সামনে রেখে তারা আজ পথে নেমেছেন? সেক্ষেত্রে যদি 2016 সালের যারা পরীক্ষা দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা তারা 10 নম্বর করে বেশি পাচ্ছেন, আর অন্যদিকে সিটের সংখ্যাও কম, তারা নতুনরা বঞ্চিত হবে। এই জায়গা থেকে তারা আজকে পথে নেমেছে। এসএসসি অভিযান তাদের তোমাকে এই মুহূর্তে দেখায় প্রচুর যারা নতুন মুখ, যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তারা পরীক্ষা দিয়েছেন 2025 সালের এসএসসি পরীক্ষা, তারা আজকে পথে নেমেছেন। বড় ব্যানার রয়েছে এই মুহূর্তে আচার্য সদনের কাছে এসে পৌঁছেছে, অর্থাৎ এসএসসি ভবনের কাছে। সেখানে এই মুহূর্তে পুলিশ তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটকে দিয়েছে। কোনোভাবেই কিন্তু আচার্য সদন পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। একদম আচার্য সদন যাওয়ার আগে একদম রিল চলার দূরত্ব তারা কিন্তু আটকে দিয়েছে। বন্দিলা, যদি তাদের সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়, তারা চাকরি চাইছেন এবং সেই চাকরির দাবিতেই তারা পথে নামছেন। আমাদের নতুনদের করতে হবে। আমাদের ইন্টারভিউর আগে 10 নম্বর দেওয়া চলবে না, চলবে না। দাবি আমাদের দুটো সিট সংখ্যা বাড়াতে হবে। 10 নম্বর বেশ, এবং সেই ছবিটাই কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই আমাদের প্রতিনিধির মতো দিয়ে তাদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু কার্যত বেকারত্বের জ্বালা, এবং সেই জ্বালা থেকেই তাদেরকে আরো একবার পথে নামতে হলো পুজোর ঠিক প্রাক মুহূর্তে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা। একাধিক দাবি দাবা, যার মধ্যে একদিকে রয়েছে শূন্য পদে বৃদ্ধি এবং সেই শূন্য পদে অবিলম্বে নিয়োগ, আর সেই নিয়োগের দাবিতেই কার্যত আরো একবার পথে নামছেন চাকরি প্রার্থীরা। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন এপিসি ভবন অভিযান। এবং সেই এপিসি ভবন অভিযানেই কার্যত আটকে দেওয়া হলো চাকরি প্রার্থীদের, কার্যত আটকে দেওয়া হলো চাকরি প্রার্থীদের, যারা শুধুমাত্র চাকরি চাই চাকরি চাই এই দাবিতেই পথে নেমেছেন। যেই ছবিটা আপনারা দেখছেন, সবার প্রথম করুণাময়ীতে জমায়েত করে প্রথমে চাকরি প্রার্থীরা, এবং সেখান থেকে যখন এপিসি ভবন পর্যন্ত অভিযানের ডাক দেওয়া হয়, মিছিল করে তারা শান্তভাবেই যাচ্ছিল এবং সেই সময় পুলিশি বাধার মুখে তাদেরকে পড়তে হয় এবং সেখানে দাঁড়িয়ে তারা কার্যত স্লোগান দিতে থাকেন। ওয়েন্দ্রিলার কাছে যাবো। ওয়েন্দ্রিলা, সদরের সামনে এসে পৌঁছেছেন। তারা বলছেন 32,000 যে সিট সংখ্যা তাকে 1 লাখ করতে হবে। আমি এই মুহূর্তে তোমাকে ব্যানার দেখাই, যে ব্যানারে উল্লেখ রয়েছে যে সিট সংখ্যা 1 লাখ করতে হবে, নইলে যারা ফ্রেশার তারা কিন্তু আমরা বঞ্চিত হবে। কারণ যারা 2016 সালের পরীক্ষা এসএসসির যে পেতে দেওয়া নিয়ম, তাতে কিন্তু বলা হয়েছে তারা 10 মার্ক বেশি পাবে অভিজ্ঞতার জন্য। তাই এই জায়গা থেকে তাদের যে প্রতিভা, তারা বলছেন যে 10 নাম্বার তাদের ইন্টারভিউয়ের পরেই যেন দেওয়া হয়, ইন্টারভিউর আগে না। তাই তারা এই মুহূর্তে প্রতিবাদ করছেন। আমরা দেখাই সেই ছবি। ওয়েন্দ্রিলা, যেই দাবি তারা করছেন তাতে কার্যত আরো একবার দুর্নীতির গন্ধ কিন্তু সামনে আসছে। ওয়েন্দ্রিলা, যে দাবিটা তারা করছেন 10 নম্বর দেওয়াকে কেন্দ্র করে তাদের এই বিক্ষোভ। দীর্ঘ 9 বছর চাকরি এসের একটি পরীক্ষা হয়নি। এক পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় বসার আগেই ইন সার্ভিসরা 10 নাম্বার পেয়ে যাচ্ছে। তাহলে আমরা নতুন ফ্রেশাররা সেই নাম্বার পাচ্ছি না, পিছিয়ে যাচ্ছে। দুর্নীতি। এছাড়া ইন্টারভিউ এবং ডেমোর জন্য 20 নাম্বার রাখা আছে, সেখানে যদি আমাদেরকে 6 দেওয়া হয় আর ইন সার্ভিসদেরকে 20 দেওয়া হয়, আমরা কোনোদিনই চাকরি পাবো না। আমরা 60 পেয়েও আমরা কোনোদিনই চাকরি পাবো না। আমাদের নতুনদের জন্য আলাদা কোনো সিট নেই, মানে নতুনরা বঞ্চিত হওয়ার ভয় পাচ্ছি। অবশ্যই ঠিক তাই। আমি এই মুহূর্তে দেখাই যারা রয়েছেন এবং তাদের মধ্যে থেকে পরীক্ষা দিয়েছেন 2025 সালের এসএলএসটি, তারা
তুলে ধরবেন আপনাদের। কি দাবি? আপনারা তো বললেন যে আপনাদের সিটের সংখ্যা বাড়াতে হবে। আপনাদের যদি সিটের সংখ্যা বাড়ানো না হয় তাহলে কি আবারও দুর্নীতির সম্ভাবনা থাকছে? অবশ্যই থাকছে, কিভাবে থাকছে? কারণ এক্সপিরিয়েন্স নম্বর কারা পাচ্ছে, টোটাল ইন সার্ভিস যারা পরীক্ষা দিয়েছে তারা, নাকি শুধুমাত্র 2016 সালের ইন সার্ভিস তারা? কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যোগ্য চাকরিহারা প্রার্থী যারা 2016 সালের ক্যান্ডিডেট ছিল শুধু তারাই এক্সপিরিয়েন্স নম্বর পাবে। আর এই এক্সপিরিয়েন্স নম্বরটা যেন অবশ্যই ইন্টারভিউয়ের পরে পায়। আর কারা এই এক্সপিরিয়েন্স নম্বর পাচ্ছে তাদের একটা ক্লিয়ার লিস্ট আমরা এই দেখতে সমস্যা চাই। হবে এটা তো আগে থেকেই বুঝতে পেরেছিল, তার মানে এসএসসি। হ্যাঁ, অবশ্যই তারপরেও তাহলে এই নির্দেশিকা কেন দিল? সেটা এসএসসি কমিশন জানে। নতুন করে 10 নম্বর বঞ্চিত করার এটা একটা চক্রান্ত। নতুন ফ্রেশার্সরা এই ক্ষেত্রে কেউই চাকরি পাবে না। সে যদি লিখিত পরীক্ষায় 60-এ 60 পায় তবুও সে চাকরি পাওয়া আচ্ছা, আমাকে একটু আমাকে বুঝিয়ে দিন, আপনি যে অভিযোগ করছেন সেটা কতটা যুক্তিযুক্ত আমাকে একটু বুঝিয়ে দিন। বিষয়টা হচ্ছে গেজেটে পরিষ্কার লেখা আছে যে ইন্টারভিউয়ের আগে না ইন্টারভিউয়ের পরে একটা আছে মেরিট লিস্ট, একটা ইন্টারভিউ লিস্ট। ইন্টারভিউ লিস্টের সঙ্গে একাডেমিক শব্দটা যুক্ত আছে, আর মেরিট লিস্টের সঙ্গে ওরাল এবার আমি আপনার থেকে বুঝবো। আমি আরো একবার আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে পুলিশের সঙ্গে এই মুহূর্তে কথা হচ্ছে, তারা এই মুহূর্তে কথা বলে অভিযোগ করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি, একটু দেখানোর চেষ্টা করি পুলিশের সঙ্গে কি কথা হচ্ছে। আমাদেরকে ওনাকে জানাতে হবে। আপনি স্যার ওটা করে দিন, আমি জানি স্যার। আপনারা যদি জানান, উত্তর না পেয়ে যদি ওনাকে আমাদের কথা বলতে হবে। সেইভাবে তো ডাকা। জানতে যাওয়া কারা আপনারা, কারণ আপনারা তো আমাদের 2016 থেকে আপনারা আমাদের থানাকেও ইনফরমেশন জানিয়েছেন না? জানান আমাদের বিভিন্ন জায়গা থেকে এসেছে তো। না, থানাকে জানিয়েছেন না এগুলো জানিয়েছেন। আসলে স্যার বিভিন্ন যেমন স্যার আমরা উত্তর দিনাজপুর মালদা থেকে এসেছি। এবার এখানে যারা লোকাল ছিল ওরা অনেকে বলছিল যে আমরা একটু জানিয়েছি, বিভিন্ন ছিল। আমরা তো জানি না দাঁড়ান, এবার আমাদের শান্তভাবে থাকুন। দাঁড়ান, আপনারা কিন্তু আমাদেরকে কোনো চিঠি দেননি বা চেয়ারম্যানকেও কোনো রকম পারমিশন পাননি। মেল করা হয়েছিল। মেল করা হয়েছিল সেটা আমি জানি না। পারমিশন কিন্তু দেখাতে পাচ্ছেন না। সুতরাং যখন এটা দেখাতে পাচ্ছেন না, সুতরাং আমি ওনার সাথে কথা বলছি, আপনারা এসছেন ওনার সাথে কথা বলতে যান। এই জন্য আমি একটা জিনিস বলছি, আমাদের স্যার আমরা কিছু করবো, স্লোগান করবো। বোঝা যাচ্ছে আমাদেরকে কমিশনের সঙ্গে দেখা করতে হবে। স্যার বলছি দেখুন, আমরা স্যার উত্তরবঙ্গ থেকে এসেছি, প্রায় স্যার 10-12 ঘন্টা জার্নি করে এসেছি। আপনি স্যার একটু ব্যবস্থা করবার জন্যই কথা বলছি। এই মুহূর্তে পুলিশের সঙ্গে যারা এই মুহূর্তে প্রতিবাদ করছিলেন সেই সমস্ত 2025-এর এসএলএসটির পরীক্ষার্থীরা তারা কথা বলছেন। তারা চাইছেন একদম এসএসসি অফিসের ভিতরে গিয়ে দেখা করতে চেয়ারম্যান স্যারের সঙ্গে, কিন্তু পুলিশের তরফ থেকে এই মুহূর্তে যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ জানাচ্ছে যেহেতু থানাতে কোনো রকমভাবে আপডেট করা হয়নি, জানানো হয়নি, সেক্ষেত্রে তারা এই মুহূর্তে তাদেরকে যেতে দিতে পারবে না। যদিও যারা এই মুহূর্তে চাকরি প্রার্থী তারা বলছেন যে তারা মেল করেছিলেন এসএসসিতে এবং সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ এসএসসি চেয়ারম্যানকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ এই মুহূর্তে কিছু জানে না, তাই ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কথা বলি, পুলিশ ঠিক কি বলা। দাদা পুলিশ কি বললো একটু শুনি। দাদা পুলিশ কি বললো? কথা বললেন এসএসসি চেয়ারম্যানের সাথে কথা বলবেন, ওখান থেকে কি আপডেট আছে তারপরে আমাদের এসে বলবেন। এটা সাথে আমাদের যারা আছে, আমরা এখানে যারা আন্দোলন করছি, আমরা নিজে যাব, নিজে গিয়ে কথা বলবো। আমাদের যদি 10 জনের টিম করে, 5 জনের টিম করে, আমরা গিয়ে কথা বলবো। আপনারা বলেছিলেন যে আপনারা কিছুজন যান। আমরা বলেছিলাম, কিন্তু ওনারা কথা বলবে সেটা তো আমরা কিছু পুলিশ নাকচ করেছে। পুলিশ বললো যে আমরা গিয়ে কথা বলছি, ওখান থেকে কি আপডেট আছে তারপরে আমাদের বলবো। 10 জনকে বাঁচুক বা 5 জনকে বাঁচুক বা 15 জনকে বাঁচুক, 7 জন যাই হোক, আমরা এখান থেকে যাবো, গিয়ে সরাসরি ডেপুটেশন দেবেন। আমরা ডেপুটেশন দিতে চাই এবং চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করার দাবিতে এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছে। আমি দেখাই ঠিক অপোজিটে এই মুহূর্তে পুলিশও দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যে দ্বিপাক্ষিক যে আলোচনা সেটা কিন্তু এই মুহূর্তে হলো, কিন্তু পুলিশের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই এসএসসি ভবনে যেতে পারবেন না এবং এই জায়গা থেকে আমরা রাস্তায় বসে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে ছবিটা আমি দেখানোর জন্য বলবো, দেখো পুলিশ যেতে দিচ্ছে না। একদম আচার্য সদনের সামনে তারা বসে পড়েছে এবং প্ল্যাকার্ড যা তারা নিয়ে এসেছিলেন
সবটা নিয়ে মাটিতে বসে পড়েছেন। আমি জিজ্ঞেস করার একটু জানার চেষ্টা করবো যে তারা কতক্ষণ এইভাবে বসে থাকবেন। দাদা, আপনারা তো বসে রয়েছেন, কতক্ষণ থাকবেন এইভাবে বসে? যতক্ষণ আমরা ভেতরে যেতে পারছি, মানে কিন্তু বলে দিয়েছে পুলিশ আপনারা যেতে পারবেন না। কি করবেন? আমাদের যদি না যেতে দেয় আমরা এখানে সারা রাত থাকবো, কিন্তু মাটিতে বসে পড়ে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন যারা চাকরি প্রার্থী তারা। আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। যারা SLSC 2025-এর তারা এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। আমি সরাসরি ছবিটা একটু দেখানোর জন্য বলবো, কতক্ষণ করবেন এই আন্দোলন? কতক্ষণ করবেন আন্দোলন? আমরা কতদিন আন্দোলন, কতক্ষণ করবেন? যতক্ষণ না আমাদের দাবি মানছে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ আমাদের কথা না শুনছে সরকার ততক্ষণ আমরা আমাদের এই আন্দোলন। এবারে দেখো 100 নম্বরের পরিবর্তে নতুনরা 90-এ পরীক্ষা দেবে কেন? 10 নম্বর কোথায় গেল? এ প্রশ্ন তুলছেন এই মুহূর্তে চাকরি প্রার্থীরা। ছবিটা এই মুহূর্তে কার জন্য উঠে আসছে একদম SSC ভবনের সামনে থেকে। চেয়ারম্যান স্যারের সঙ্গে তারা দেখা করতে চান, দূর দূরান্ত থেকে এসছেন চাকরি প্রার্থীরা, সেই জন্য কিন্তু পুলিশ এই মুহূর্তে আটকে দিয়েছে। ছবিটা দেখাই। দেখো, আমরা দেখেছি কিছুদিন আগে SSC 9 বছর পর পরীক্ষা হয়েছে, আর সেই পরীক্ষাতে তারা পরীক্ষা দিয়েছে, কিন্তু প্রশ্ন একটা নতুন এবং পুরনো সিট সংখ্যা নিয়ে। আর সেই জায়গায় তারা আজকে রাস্তায় নেমেছেন এবং এই জায়গা থেকে তারা বলছেন SSC চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করবে। সেই জায়গা থেকে এই ছবি নিয়ে ফিরে আসবে। বিরোধীর পর কোথাও